উপরে আয় রে ভাই। তুমি পাগলা চোদা, তুমি কিছু বুঝো না, তুমি চুপ করে শোও। কি বলছি রে বাড়াবো, আমি বুঝি না। যদি বুঝতে তাহলে আর এরকম কথা বলতে না। ডাক্তার তো বলা বইলি তুই ছেলে এখন 13-14 দিন বাকি আছে। তো এখন থেকে তুই যদি বাড়া নিচিতে শুস তাহলে কি করে কি হবে? ছেলে হয় 2 দিন আগে নিয়ে নিচিতে শুবি, এখন তো উপরে আয়। আর তো আমি তোমার সাথে বলতে পারছি না, তুই ঘুমাও। এইগুলো কোনো কথা রে বউ? এখন 15-16 দিন পরে ছেলে হবে, আর এখন থেকে তো আমার কাছে শোয়া বন্ধ করে দিছিস। বাল এই 15টা দিন আমি কি করবো বলতো? তোমার সাথে বেশি চিল্লাইতে পারছি না, পেটে লাগছে, ঘুমাও। আয় আয় আয়, উপরে আয়, উপরে আয়, পেটে হাত বুলিয়ে দেবো। তো মুখ জানোয়ারের মতো ব্যবহার করো কেন বলো তো তুমি? ওরে বালমুখী, এটা জানোয়ারের ব্যবহার নয়, এটা ভালোবাসা। আয় উপরে আয়, শুরু করে একবার দুপুরে ঘুমিয়ে পড়বো। আমি যাবো না। তোমরাই বলো ভাই, এই মাগি 14 দিন পর ছেলে আবার এখন থেকে আমার কাছে শোয়া বন্ধ করে দিয়েছে। এটা কি মানা যায়? আয় রে বাড়া আয়, ইদিবিদি করিস না, আয়। ভালো অবস্থায় কোনোদিনও ভালোবাসা দিতে পারলা না, আর এখন আমার হাড় ফাড় পেট, আর কদিন পরে ছেলে আবার এখন আমি তোমার কাছে শুভ। তুমি কি বলছো? তুমি মানুষ না কি জানোয়ার? আমি বড় কুত্তা রে, সুরের বাচ্চা, আমি অমানুষ। তো আসবি কিনা সেটা বল। না আমি যাবো না। কি বাপ ভাতারি রে, কি চাচা ভাতারি রে, কি ভাই ভাতারি রে? কি হলো কি গো বৌমা, এত চিল্লাচিল্লি করছো কেন এত রাতে? কিছু হয়নি রে মা, যা শুগা শুগা। এই আর মুকুচুদা, তুই আমি বলিনি এই বাড়িতে থাকলে ভদ্রভাবে থাকবি। বৌমা কো হেতলাতে কি হলো জিজ্ঞেস করছি তো। এ মা জানা কথা বুঝি না কেন বলতো? স্বামী স্ত্রীর ব্যাপার, শান্তি রং জানা। কি সামথিং রং বে? বুকাচুদা তুই লেগে রাতে ঘুমিয়ে দিবি না, কানের গোড়ায় এত চিল্লাচিল্লি করছিস। তোমার স্বামী স্ত্রী কথা বলতে পাবো না নাকি তোমাদের লাগি মোরা? তা কথা বলবি, ঠিক আছে, তো ঝগড়া হয়েছে কেন রে? কি বলবো মা, আপনার ছেলে লিখে আর বলুন। পাগলা চোদা ছেলে আপনার। আমার হাড় ফাড় পেট, আর 12-13 দিন পরে ছেলে হবে। আর এই অবস্থাতে আপনার ছেলে আমার সাথে সহবাস করতে চাইছি। ছোড়া তুই মানুষ হবি না কি রে? বের বড় ওর কথা বাদ দে তো। ওকে বললাম এক আর ও বুঝলো আর এক। সবাই সব বুঝে, তুমি বুঝলেই হবে। আমার চোখ দেখাচ্ছি, চোখ দিয়ে দিল বকুনি। বে ফুটো, রাতে রাত কীর্তন করি না, একটু হুঁশ বুদ্ধি কর। আজ বাদে কাল ছেলের বাপ হইতে যাবি। চল চুদা, চুপ করে শো। চলো গো চলো। শালা বৈদর চোদনার চটাই নাই আর তাম্বুর ফর্মা। শালা হুড়কুচুদা। তুমি আর বকুনা চলো। হ্যালো এই ডুম ভাতারি, অত ভাতার খিট কেলি মাগি কেন রে তো? তুমি তো বলতে বাধ্য করলে। তোর গুষ্টির গুদমারি 12 ভাতারি, চুপ করে শো খানকি। মাং মারানি হুঁশ বুদ্ধি তোর কবে হবে লো? নিজে আগে হুঁশ বুদ্ধি করো, তবে লোকের হুঁশ বুদ্ধির কথা ভাববে। বুঝলেন বড় ভাই, গোটা এলাকা খুঁজে দেখেছি, মার্ডারের কোনো খোঁজ পাইনি আমরা। কি বলছিস? ঠিকই বলছি ভাইজান। তাহলে কি মরুভূমি শুইরের বাচ্চা মার্ডারকে মেরে সামলিয়ে দিল লিখে? আপনার চিন্তা ভাবনা আর তাকে খুঁজে না পাওয়ার জন্য এটাই সত্যি, তাকে মেরে গাপটি দিয়েছে। ও শালাজি বড় বড় লম্বা চওড়া কথা বলছিল, ওর বংশ শুধু মার্ডার কেসের আসামি, কেউ ধরতে পারবে না, দিয়ে এরকম হয়ে গেল। বুঝলেন বড় ভাই, যারা বড় বড় বেশি কথা বলে না, তারা ভালো কিছু করতে পারে না। সেই রকমই তো মনে হচ্ছে। তাহলে মরুভূমিকে মারার কাজটা তোর দিকে দিলেই ঠিক হতো। এখন যেটা বুঝতে পারছি, ও শালা বড় বড় মুখে ডায়লগে মেরে গেছে, কাজে কিছুই করতে পারেনি। শোন, আমি একবার বড় বাবুর সাথে দেখা করতে যাবো, তোরা পাঠিয়ে বসে যা। আমি যাই আপনার সাথে? তুই যাবি তাহলে চো, আর সাদা কুকুর তাহলে পাঠিয়ে বসে যা। ঠিক ঠিক আছে ভাইজান। আবার কি বাল ছিটতে এসেছিস এখানে? স্যার বলতেও লজ্জা লাগছে, আবার না বললেও উপায় নেই। মনে হচ্ছে শাশুড়ির কাছে জমায় দাঁড়িয়ে আছে, তাই বলতে লজ্জা লাগে। কি হয়েছে বলবে? স্যার সেই আপনার কাছে কেস করেছিলাম না আমার বউ পালানোর জন্য, তো আমার বউ তো আবার ফিরে এসেছিল, তো আমি তারপরে কেসটা উইথড্র করে নিয়েছিলাম। তো আবার যে ঘটনাটা ঘটেছে কি হয়েছে? আবার কি হয়েছে? স্যার, আবার পালিয়ে গিয়েছে ওই ছেলেটার সাথে। আমি জানতাম তো এরকমই হবে। সত্যি আপনি জানতেন স্যার আবার পালাবে আমার বউ? দেখ বুকাচুদা, 12 ভাতারি মেয়ে না, গায়ে লেখা থাকে না, তার স্বভাব আর চরিত্রে তো প্রমাণ পাওয়া যায় সে 12 ভাতারি। তোর বউ মাগি সেদিনকে যেভাবে আমাদের কাছে এসে পেটের লাভি ফাবি কাপড় বাই করে যেভাবে আমাদের সাথে কিটিক কিটিক করছিল, সেখানে সন্দেহ হয়েছিল এই ছোটখাটো রড ঘর মহিলা লয়। সেদিনকে দেখেই মনে হয়েছিল এ মাগি ওয়েস্ট ইন্ডি রড ঘর মহিলা। হরিপদ বাবু। আই এম সরি স্যার। এ লাউড়া মুকু ভিজি বিড়ালের মতো তাকাই না, চোখ খুলে তাকা আমার দিকে। জি স্যার বলেন। তা কথা হচ্ছে, সেদিন তোর বউকে দেখে আমি বুঝতে পেরেছিলাম ইর বাঙালি শাটার পছন্দ হবে না, একে ওয়েস্ট ইন্ডি শাটার মারতে হবে। তা তোর তো বাঙালি শাটার, সেই জন্য পছন্দ হয়নি, ওই জন্য ওয়েস্ট ইন্ডি শাটারের সাথে সে চলে গেছে। তো স্যার একটা কিছু ব্যবস্থা করে দেন যাতে আমার কাছে আবার ফিরে আসে। এখানে একটাই ব্যবস্থা। জি বলেন স্যার, কি ব্যবস্থা? তোর শাশুড়ি আছে তো বেঁচে? হ্যাঁ স্যার বেঁচে আছে। বয়স কত সে মাগির? কত হবে স্যার, 35-36 হবে। বাস খেল খতম। এখন এক কাজ করো, শাশুড়িকে ভুলিয়ে ফাঁসিয়ে তোমার বাড়িতে ডাকো। কি করবো স্যার? বউকে জব্দ করতে গেলে শাশুড়িকে বিয়ে করে নিতে হবে। শাশুড়িকে বিয়ে করে দিতে হবে? ওরে কেলা চুদা, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, এখানে পুলিশ প্রশাসন কিছুই করতে পারবে না। তোর বউ যখন তোকে ছেড়ে চলে গেছে, সে নিশ্চয়ই কোনো কারণে গেছে। আর তোর বউকে জব্দ করার লেগেই তো তোর শাশুড়িকে তোকে বিয়ে করতে বলছি, যাতে পরবর্তীকালে তোর বউ আবার তোর শাশুড়ির সতীন হয়। হে গুদমুখ ছোড়া, অত ভাবলে হবে না, যেটা বললাম সেটা করগা। বউকে জব্দ করার এটাই একটা গোপন রাস্তা। ঠিকই বলেছেন স্যার, কত আর কেস খামারি করবো, তার মানে আমার শাশুড়িকে বিয়ে করলে তাহলে আমার বউ অন্তত বুঝতে পারবে জিরি যাই আবার কি কাজ হয়ে গেল গো। মা আমি ফেদা কুকুর বেটা তখন বুঝতে পেরেছে। বাবা বারা ও পেছানা বল আপনি। শুয়ে বাচ্চাকে ধরে জেলে ভর্ত।